Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে vlogটা একদম রাত্রির থেকে শুরু করছি। বাই দ্য ওয়ে আমাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটটা আবার জ্বলছে, সেজন্য এই জায়গাটা আলো আলো হয়ে আছে, যেটা এতদিন অবধি বন্ধ ছিল। তো যাই হোক, এখন রেডি হয়ে আমি আর বিতোষক একটুখানি বেরোচ্ছি। সেই জন্যই আজকে আর সকাল থেকে শুরু করিনি, ভাবলাম যে রাত্রির থেকেই বেরোচ্ছি, সেটাই তোমাদের দেখাই। আমরা যাচ্ছি হচ্ছে ডাগ আউট বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে। তো ওটা কি, কোথায়, কি লোকেশন এক্স্যাক্টলি সেগুলো সব বিতোষক বলে দেবে, আমি সেগুলো পরে বলবো। তো হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। সো হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি বাই দ্য ওয়ে, তো টোটাল এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ডাগ আউট রেস্টুরেন্টটার তোমার লোকেশনটা হচ্ছে সাদার্ন এভিনিউ। আমি জানতাম না, বিতোষককে জিজ্ঞেস করলাম। ওটা হচ্ছে সাদার্ন এভিনিউতে একদম রাস্তার উপরেই, হয়তো আসা যাওয়ার পথে হয়তো দেখেওছো অনেক সময়। ওই লেক কালীবাড়িটা আছে না, লেক কালীবাড়িটা ক্রস করেই ডাগ আউট, বড় বড় করে লেখাই আছে। তো ওখানে আমরা আগে যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি। এখন একটা ক্যাব বুক করছি, ক্যাবটা বুক হলে আমরা বেরোবো। তো এখন ক্যাব এসে গেছে, এখন বেরোচ্ছি। ডাগ আউট, এই যে একদম সাদার্ন এভিনিউর উপরেই রয়েছে এই যে ডাগ আউট স্পোর্টস ক্লাব এন্ড বার। এখন ভেতরে যাই। এই দেখো, এইটা হচ্ছে লেক কালীবাড়ি, এই যে এটা হচ্ছে লেক কালীবাড়ি, আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা। মানে তুমি যদি এদিক দিয়ে মানে গড়িয়াহাটের দিক থেকে আসো, তাহলে প্রথমে এইটা পড়বে ডান দিকে, ডান হাতে ডাগ আউট পড়বে, আর তারপরে এটাকে ক্রস করে ওইখানে পড়বে হচ্ছে লেক কালীবাড়ি। তো এখন আমরা ঢুকে গেছি ডাগ আউটের ভেতরে, আর অ্যাম্বিয়েন্সটা ভেতরে বেশ কোজি, ডিম লাইটস জ্বলছে, অ্যান্ড তার সঙ্গে প্রচণ্ড লাউড মিউজিকটা একটু বেশি লাউড ছিল টু বি অনেস্ট। পাশে বসেও মানে কেউ কারোর কথা শুনতে পাচ্ছিলাম না, সেজন্য ঠিক গল্প যে ব্যাপারটা সেটা নেই। তবে হ্যাঁ, খুবই সুন্দর পার্টি ভাইব আছে। যদি গ্রুপ নিয়ে যাও তাহলে ডেফিনেটলি আই এম শিওর এনজয় করতে পারবে। এনিওয়েজ, আমি আর বিতোষক একটা কোণা ধরে বসে গেছিলাম ওখানে। আর ভেতরে এটা যেহেতু স্পোর্টস রেস্টুরেন্ট, তো এখানে যে কোনো খেলার দিনে আসতে পারো। এটা হচ্ছে এদের ফুড মেনু। এটা ছাড়াও এদের তোমার ড্রিঙ্কস আর বেভারেজেসের আলাদা মেনু কার্ড আছে, এটা তোমরা পজ করে করে দেখে নিও। এখানে মোটামুটি সব ধরনের খাবার দাবারই পাওয়া যাবে, পাস্তা, পিৎজা, তারপরে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ব্রেডস অ্যান্ড মেনি মোর। তো তোমরা চাইলে প্রপার এখানে মানে মেন কোর্সও পেয়ে যাবে, প্রপার ডিনার করতে পারো, প্রপার লাঞ্চ করতে পারো, বা চাইলে জাস্ট স্টার্টার্সও খেতে পারো। সঙ্গে এখানে হুক্কা আর ড্রিঙ্কসের অপশনসও অ্যাভেলেবল রয়েছে। আমরা ফাইনালি কি খাবো ডিসাইড করতে করতে ডিসিশন নিলাম যে ম্যাক অ্যান্ড চিজ খাবো, সঙ্গে অফকোর্স অন্য কিছুও। আর এই যে স্ক্রিনটা দেখছো বাই দ্য ওয়ে, যেখানে এখন ডিজে চলছে, যেটা অফকোর্স লাইভ ডিজে নয়, রেকর্ডের ওরা কিছু প্লে করছে ভিডিও। এখানে কোনো খেলা যদি চলে, ফুটবল, ক্রিকেট, বড় কোনো ম্যাচ যদি থাকে, তোমরা যদি আসো এখানে, তাহলে এই স্ক্রিনে তোমরা কিন্তু খেলা এনজয় করতে পারবে অন্য সবার সঙ্গে। আর এখানে চলে এসছে আমাদের ড্রিঙ্ক। তো প্রথমে আমি নিয়েছিলাম হচ্ছে এটা কিটক্যাট শেক, যেটা খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তবে কিটক্যাটটা ওরা একটাই পিস উপরে দিয়ে দিয়েছিল। আমি কিটক্যাট শেক আমি ভেবেছিলাম যে হয়তো ভেতরেও পিসেস থাকবে, বাট সেটা ছিল না। তারপরে এখানে কাসন্দি ফিশ অর্ডার করেছিলাম, কিন্তু কাসন্দি কিন্তু একটুও ছিল না।
এটা একটা কিছু হোয়াইট সস টাইপের ওরা দিয়েছে, আর এটা স্যালাড। আর আমি অ্যাকচুয়ালি বিতোষককে এটা জিজ্ঞেসও করলাম যে কাসুন্দি ফিশের মধ্যে কাসুন্দিটা কোথায়। আর এইখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পপকর্ন চিকেন, না KFC পপকর্ন চিকেনের মতন একদমই নয়, এটা জাস্ট চিকেনটাকে ওইভাবে ফ্রাই করা রয়েছে। KFC পপকর্ন চিকেনটা একদমই আলাদা থাকে, টেস্ট ওয়াইজও আলাদা থাকে, এটা একদমই সেরকম নয়। আর মেন কোর্সে বললামই ম্যাক অ্যান্ড চিজ অর্ডার করেছিলাম আমরা দুজনেই। তো এইটা হচ্ছে পাস্তাটা, আর তার সঙ্গে এরকম দুটো গার্লিক ব্রেডের পিস, যেটা থাকে ইউজুয়ালি ম্যাক অ্যান্ড চিজে। এটা কিন্তু নর্মাল ম্যাক অ্যান্ড চিজ নয়, মানে টেস্ট ওয়াইজ সেমই, বাট এটার নাম ছিল হচ্ছে বেকড ম্যাক অ্যান্ড চিজ। আর আমার শেকটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার অর্ডার করেছিলাম হচ্ছে এই লেমনেডটা, যেটাও বেশ ভালো ছিল। এখন ওই 10টা 10 মতন বাজে, আমরা বেরিয়ে গেছি ডাগআউট থেকে। আর এখন বিতোষক একটা ক্যাব বুক করছে, ক্যাবটা আসলে আমরা যাবো। এখান থেকে তো বাড়ি যেতে খুবই কম সময় লাগে, 10-15 মিনিট লাগে ক্যাবটা আসতে যতক্ষণ। আর আজকে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি, মানে গরম তো লাগছেই না, ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন রোজই তাই দেয়, সকালের দিকটাও আর রাত্রির দিকটাও। যাই হোক, ক্যাবটা বুক হোক, তারপরে বাড়ি যাবো। সো আমাদের ওভারঅল ডাগআউটের এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট গুড। খাবারের টেস্টও বেশ ভালো ছিল, আর সার্ভিং টাইমও বেশ তাড়াতাড়িই ছিল। তবে একজন বা দুজন না গিয়ে আই থিঙ্ক একটু বন্ধু বান্ধবের সার্কেল নিয়ে গেলে হয়তো বেশি এনজয় করতে পারবে। এনিওয়েজ, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ভ্লগ। আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো যাতে সব নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.